আমি আপনাদের একটা খুশি খবর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে এত সিন্ডার আপনি পাঠাচ্ছেন, এটা তো একটা মানে আপনি দেখো সারা ফেলে দিয়েছেন। যে মাটির পট এগুলো তো বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, এটাকে প্যারালাল বলে, বলা হয় সিলিন্ডার বলে, এটা সমান। এগুলো আছে। এইটার সঙ্গে যদি যেটা সাদা, কালো নেই বললে চলে, সামান্য 10% কালো। আবার এই এই সিলিন্ডারটার মধ্যে আছে, এটা 10% সাদা আছে, আর বাকি 90% কালো। এই সিলিন্ডারে, এই সিলিন্ডারটা কিন্তু তোমার গোলাপ খুব ভালো হবে। 1 ইঞ্চি পট কতগুলো হয়? হ্যাঁ, আমি 8 ইঞ্চি পটে করবো, এবার 10 ইঞ্চি আর 6 ইঞ্চি আপনার মেপে নেবেন। আমি আজকে এবার দেখুন জল দেওয়ার পরে বোঝা যাচ্ছে, দেখুন এই জল পরিষ্কার হয়ে যাচ্ছে। এইগুলো দেখার মতো জিনিস। এই দেখুন, এই দেখুন নিচ থেকে ড্রেনেজ হচ্ছে, দেখেছেন ড্রেন আউট হচ্ছে জল। দেখুন তমালদা, পুষ্পকরণে আপনাকে অনেক অনেক সুস্বাগতম। বন্ধুরা, ভাইরাল মুখ সবাই চেনেন, তমাল মাইত্রিক দাঁড়িয়ে আছে এই যে গ্রিন প্যারাডাইস নার্সারি, দীঘা মোড়, দত্তপুকুর, যশোর রোড, উত্তর 24 পরগনা। তমালদার নার্সারিতে মানে মেইন রোডের উপর, অনেকে বলে এটা মেইন রোড। এই যে ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছেন, ডান দিকে চলে গেলে সোজা বনগা চলে যাবেন, আর এদিকটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম। যাই হোক, তমালদা সিন্ডার নিয়ে প্রচুর মানুষ অন্য হয় ঘুরে বেড়াচ্ছে। আপনাকে রীতিমতো একটা সিন্ডারের জগতে একটা জনক তৈরি করে ফেলেছে মানুষ। মানে আপনার কাছে সিন্ডার বিক্রি, আপনার আচ্ছা সিন্ডার আপনি দিচ্ছেন, দু এক কথা বলুন। সিন্ডার সম্বন্ধে একটা কথা বলি, এই মাসে আর দিন 10-এর মধ্যে কোনো সিন্ডার পাবেন না, লার্জ স্কেলের পাবেন না। পাবেন না কেন বলছি, আমার সিন্ডার সব বিক্রি হয়ে গেছে। যেমন এইটা যাবে, এটা চন্দ্রমল্লিকার সিন্ডার, এই পাঁচটা, এই 60 ব্যাগ আমার যাবে, এটা বর্ধমানে। বর্ধমানে? এটা বর্ধমান। বাহ। আর এইখানে 70 ব্যাগ যাবে, এটা ঝাড়খণ্ডে। আচ্ছা, এটা গোলাপের, এটা ঝাড়খণ্ডে যাবে। মানে আমাকে সোমবার লোডিং হবে এটা। তা এই হঠাৎ করে ওরা এসে বলছে যে আছে সব টোটাল দিয়ে দিন আমাকে। আচ্ছা, এখন সিন্ডার তো বিভিন্ন জায়গায় আমি এসএসসির কাছে নেই। এবং জানেন যে সিন্ডার তো সিন্ডার অনেক রকমের পাওয়া যায়। এটাও জানো যে সিন্ডার হচ্ছে, নিয়মটা হচ্ছে বিভিন্ন সিন্ডার বিভিন্ন গাছে ব্যবহার করা হয়। এই সিন্ডারটা জানতে হবে। অনেকে বলে আমি সিন্ডার চল দেখাই, এটা বুঝতে পারবে। মানে এটা কিন্তু বড় কথা বলে বলছি না, আমার বিক্রি হচ্ছে বলছি না। আচ্ছা, তোমাদের এইগুলো সব চলে যাচ্ছে এখন? হ্যাঁ, বেরিয়ে যাবে সব বেরিয়ে যাবে। এটা কোথায় যাবে বললেন জানেন? এটা ঝাড়খণ্ডে যাবে। ঝাড়খণ্ডে, মানে সব রেডি? হ্যাঁ, রেডি, লোডিং এর অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইখানে আছে, ওই সব আছে। আচ্ছা, এগুলো এইবার হ্যাঁ বলুন। এইবার সিন্ডারটা হচ্ছে, সিন্ডার জিনিসটা কি এবং কি কাজে লাগে এটা একটু ডিটেইলে দেখান তো বন্ধুদেরকে। হ্যাঁ, আর কিভাবে কি হয়, ব্যবসাটা কিভাবে যায়, একটু ডিটেইলটা। তার আগে তমালদা, আপনার কাছে প্রচুর মানুষ এই যে পটের জন্য আসে, এই যে ক্লে পট, যে মাটির পট, এগুলো তো বিক্রি হয়। আচ্ছা, এগুলো একটু ছোট করে বলে দিন যে কত ইঞ্চি থেকে শুরু, কোথায় গিয়ে শেষ? এটা 6 ইঞ্চি, 4 ইঞ্চিটা নেই, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এবং 14 ইঞ্চিও আছে। আবার এই প্যারালাল গুলো আছে। আচ্ছা, এটাকে প্যারালাল বলে, বলা হয় সিলিন্ডার বলে, এটা সমান। এগুলো আছে, এইগুলো আছে এই সিলিন্ডার। আর এবার চলো আমি গ্যাস সম্বন্ধে বলে দিই, তাহলে বুঝতে পারে লোকে। চলুন, মানে তার আগে দেখাই তমালদা, এইটা একবার বলে দিন, এইখানে যে গ্যাস গুলো আছে পুরো শেষ হয়ে গেছে, এই অবধি ছিল তো। একদম একদম একদম। এখন চলুন বন্ধুরা, এবার সিন্ডারের ডিটেইলটা দেখে নিই। আপনাদের কিছু সিন্ডার সম্বন্ধে ধারণা করি। অনেকে না বিভিন্ন জায়গায় বিভ্রান্ত হন। কিছু কিছু গাছ আছে যে হবে না, আবার কিছু কিছু গাছ ওখানে হবে। সেটা হচ্ছে সিন্ডারে আপনি সব গাছ করতে পারেন ডালিয়া বাদ দিয়ে। ডালিয়ার আমি সিন্ডারে কোনো করে দেখিনি, আর বাকি গাছ কিন্তু সিন্ডারে করে দেখেছি হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন আমি যেটা সিন্ডার দেখাই, এটা 2 to 4। এইটার সঙ্গে যদি যেটা সাদা, কালো নেই বললে চলে, সামান্য 10% কালো। আবার এই সিন্ডারটার মধ্যে আছে, এটা 10% সাদা আছে, আর বাকি 90% কালো। এবার এই দুটোকে যদি আলাদা করে এটা হচ্ছে জাম হয়ে যাবে, এক সময় হয়ে যেতে পারে। আবার এটা যেহেতু ফাইবার নেই, মানে এইটা সাদা নেই, ডাই হয়ে যেতে পারে। তাহলে আপনাদের গ্যাস অনেকেই বিক্রি করে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। যার কাছে আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, আপনারা গ্যাসের ব্যাপারে যেটা করবেন, সেটা কিভাবে করবে, কেন করবেন, কি জন্য করবেন। আমরা কি করি, তখন এটাকে সঙ্গে এটা মিশিয়ে দিই, এটার সঙ্গে এটা মিশিয়ে দিই। এটা মিশিয়ে দিলে কি হবে, এবার দেখুন এই ব্যালেন্স হয়ে যাবে। মানে কালোর সাথে সাদা মিশে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আমরা কিরকম দাঁড়াচ্ছে, এইরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, এই দেখো তিনটেই কিন্তু আলাদা। এইবার এটা কি করে, আমাদের সেই অ্যাকোমোডেশন আছে, আমি সেরকম খানিকটা তুলতে পারি আমার কাছে, তাই জন্য করতে পারি। দেখো এটা সাদা, এটা মেশানো, এটা কালো, এটা পরিষ্কার হয়ে গেল একদম, দেখো পরিষ্কার। মানে সাদা কালো মিশিয়ে দেবে। এই সিন্ডারটাই হবে আপনাদের গোলাপ বাদ দিয়ে সব গাছ হবে। আচ্ছা,
এটা ভাবতে হবে। আমি যদি এখন গাঁদা গাছকে সেলুসিয়া গাছকে বড় বড় সিন্ডার গোলাপের সিন্ডার দিই, যেমন আমি দেখাচ্ছি এই সিন্ডারে কিন্তু সেলুসিয়া হবে না বা গাঁদা হবে না। দেখুন কত ধরনের সিন্ডার রাখা রয়েছে। তোমাদের একটু সিন্ডারের প্রকার ভেদটা দেখিয়ে দিন আজকে। এই দেখো এই সিন্ডারটা কিন্তু তোমার গোলাপ খুব ভালো হবে। একটু দূর থেকে দেখান। হ্যাঁ, এই গোলাপ খুব ভালো হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি এখানে। এইটা হচ্ছে গিয়ে আপনার এই গোলাপে ভালো জায়গা আছে। এটা তো 20 mm এর সিন্ডার মনে হচ্ছে। এইবার 20 mm। এইবার এই সিন্ডারে কেউ যদি মনে করবে ভালো সিন্ডার বলে কথা নেই। আপনাদের ভালো কোনটা জানেন? আমার গায়ে আমার এই পোশাকটা মানাচ্ছেন সেটাই ভালো। শোরুমে ভালো লাগতে পারে পোশাকটা, কিন্তু আমার শরীরে আমার চেহারা অনুযায়ী যে শরীরটা মানাবে সেটা যেমন ভালো পোশাক। গাছের ক্ষেত্রে যে সিন্ডারটা কাজে লাগবে সেটা কিন্তু ভালো সিন্ডার। ভালো সিন্ডার বলে আলাদা বলে কিছু নেই। অনেকবার দাদা আমাকে সব থেকে ভালো সিন্ডারটা দেবেন, এটা কোনো মানে নেই। আপনি কোন গাছটা করছেন তারপর, যেমন এইটা এই গোলাপ হবে, অ্যাডিনিয়াম হবে, এগুলো ঠিক আছে। আমি আরো একটা সিন্ডার দেখাচ্ছি। এরকম এটা গোলাপ হবে, এটা বড় দানা। বাহ, আরে আপনার কাছে তো প্রচুর ধরনের সিন্ডার। এইটা একরকম, এইটা একরকম, এইটা একরকম। হ্যাঁ, এই সাদা দানা আটা যে শেষ হয়েছে, আটা বেরিয়ে গেছে বললাম যে ওটা দেখা বস্তায় এনে রাখা। এইটা তো কার্বন সিন্ডার। হ্যাঁ, না এ আছে 20% সাদা আছে। আচ্ছা, এর মধ্যে 20% সাদা আছে, যেই জল দেবো সাদা বেরিয়ে যাবে। এই এক ধরন এই জল দিলে এই 20% সাদা বেরোবে। এই সাদা বেরোচ্ছে, এই যে সাদা গুলো বেরোচ্ছে, এই সাদা বেরোচ্ছে, এই গায়ে লেগে আছে। আপনি যে মিশিয়ে দেন, এবার যদি কোনো কাস্টমার বলে না আমাকে মিশাবেন না, আমাকে সাদাটাই দেবেন, হবে? হ্যাঁ, সেটা হবে। মানে যে যেটা নেবে সেটা নেবে। এবার অনেকে তো বেচতে পারে না বা পাশের ভাগটাও আমাদের গুলিয়ে ফেলে। ব্যাপারটা হচ্ছে আপনার গাছটা কোনটাতে ভালো হবে আগে সেই চিন্তা করুন, তারপরে সিন্ডার গুলো নেবেন। তাদের পয়সা নষ্ট করবেন না। আচ্ছা, এই সিন্ডারটা কিসের দেখালেন? এই যে এই লাস্টের যে সিন্ডারটা, এটা গোলাপে, গোলাপ হবে। গোলাপের। আর এটা গোলাপ হবে, এটা গোলাপ হবে, গোলাপ হবে। এটা আমি বলছি। এই সিন্ডারটা হচ্ছে এই 8 ইঞ্চি টবে বা 10 ইঞ্চি টবের জন্য এই সিন্ডারটা প্রযোজ্য। 8 ইঞ্চি গাছের জন্য, 8 ইঞ্চি গাছ যেটা হবে আর কি, মানে এটা হচ্ছে 12-14তে এটা ব্যবহার করবো আমি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা 12-14তে ব্যবহার করবো। আবার আমি একটা গোলাপ গাছকে বসাচ্ছি 6 ইঞ্চিতে বা সবে বসাচ্ছি 4 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে বসাচ্ছি, তখন কিন্তু আমি ছোট সিন্ডার ব্যবহার করবো। মানে গোলাপ মানেই বড় সিন্ডার নয়, তার শেকড়টাকে জমাটি মারতে হবে। কথা বুঝে যে ব্যাপারটা বুঝে করুন। আপনাদের পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, কেউ ওয়াশ করে সিন্টার, আমি আর ওয়াশ করে সিন্টার দেখাচ্ছি কিভাবে ওয়াশ হয়ে যায়, দেখাচ্ছি দেখুন। আচ্ছা, এই এক এক বস্তা সিন্ডার আমি একটু বন্ধুদেরকে দেখাই, আপনি দেখাবেন। দেখুন বন্ধুরা, এইখানে বস্তা বস্তা সিন্ডার দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি সিন্ডারে কিন্তু প্রকারভেদ রয়েছে, যেটা তমালদা দেখালেন। দেখুন 5-6 রকমের সিন্ডার দেখানো হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি। বলুন। অনেকে বলছে দাদা ওয়াশ করতে গেলে এরম চটকাতে হবে, তো এরম চটকাতে হবে, ঘষবেন। যেই ঘষবেন তখন থেকে কিন্তু এই ছাইটাকে বেরিয়ে চলে যাবে। আসলে ছাই বেরোতে বেরোতে কালোটা এসে যাবে, কিন্তু শুধু কালোটা বেরিয়ে থেকে যাবে। এটা তো কয়লা পুড়িয়ে যে টুকরোটা এক্সচেঞ্জ হয় সেই টুকরোটা, কিন্তু এটা কয়লা ইন্ডাস্ট্রি বিভিন্ন ক্ষেত্রে কয়লাকে ব্যবহার করা হয়। পোড়ানোর পর যেটা পড়ে থাকে সেটা একটা লেবার শ্রেণীর লোকরা তুলে এনে ঝেড়ে ঝুড়ে চেলে এই সিলিন্ডারটা তৈরি করে। একদম পরিষ্কার জিনিস। এই জন্য আলাদা কোম্পানি নেই, আলাদা ব্যবসাও নেই। এইখান থেকে কি হয়, এই যে কালো টুকরা যেমন আমরা দেখেছেন আমরা চায়ের দোকানে কয়লা হয়, তারপর কয়লা না ফেলে দিয়ে ওকে বেশ লাঠি দিয়ে মেরে মেরে ছাইটা ফেলে দিয়ে আবার ওই কয়লাটাকে ব্যবহার করে। এটাও সেই জিনিস চালতে চালতে। এইবার আপনাদের যেই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার আমার কাজ। আপনাদের অনেকে বলেন যে দাদা এই এক বস্তা সিলিন্ডার, এই যে এক বস্তা এই যে সিলিন্ডার, এটা কটা টব হবে? আমি আপনাকে টবের উদাহরণ দিচ্ছি। আমি একটা টবেরই হয়ে যাবে, অত দিতে পারবো না আমি। এই 8 ইঞ্চি টব কটা হয় দেখুন দাদা। অনেকে সিলিন্ডার নেবে অথচ জানেই না কি কাজে কতটা ব্যবহার। মানে 8 ইঞ্চি পট কতগুলো হয়? হ্যাঁ, আমি 8 ইঞ্চি পটে করবো, এবার 10 ইঞ্চি আর 6 ইঞ্চি আপনার মেপে নেবেন। এটা তো 10 ইঞ্চি পটে করছেন না, 8 ইঞ্চিটা। 8 ইঞ্চি আমার 8 ইঞ্চি। আচ্ছা বন্ধুরা দেখুন, এইগুলো ভালো করে খেয়াল করুন। আপনারা এই অবধি গাছ দেখে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে এই 8 ইঞ্চি একটা হলো। হ্যাঁ, খেয়াল রাখুন বন্ধুরা, দেখুন এরকম ভাবে তমালদা তো প্রচুর সময় লেগে যাবে প্রত্যেকটা পট। হ্যাঁ, তবু একটুখানি দেখিয়ে দিই কটা হয়, এই দুটো হলে বোঝা যাবে আর কি। আচ্ছা, এটা আমি 4টে থেকে 5টা থেকে 6টা হয়। হ্যাঁ, 6টা তো পট হবেই 100%। এই দেখুন, ঠিক এই দুটো ঢাললাম, এখনো কতটা আছে দেখুন। দেখুন এখনো 4টের উপর হবে। হ্যাঁ, 4টে হবে। 6টা কি তমালদা 7টার মধ্যে হয়ে যাবে? আমি 6টাই বললাম,
এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন টপের সাইজ হয়, 6টা জায়গায় কারো 8টা হয়ে যেতে পারে। কেন টপ আমাদের 8 ইঞ্চি মানে বড় টপ, আমাদের এটা তো 8 ইঞ্চি 10 ইঞ্চি। আমাদের 8 ইঞ্চি মানে বড় টপ ব্যবহার হয়। তা এটা দেখালাম। এইবার একটা জিনিস দেখাই যে এই যে আমরা দিলাম, এই অনেকে হলো ওয়াশ করার সিলিন্ডার, ও আসে কোনো প্রয়োজন হয় না। দেখুন এবার দেখাচ্ছি, ভিডিওটা একদম ক্যামেরা রোল অন আছে, দেখুন কতটা সিন্ডার ঢালা হলো। এবার দেখানোর জন্য যে কতগুলো বক্স, কতগুলো টব, আপনারা দেখুন। এটা কি এবার ওয়াশ হবে নাকি? হ্যাঁ, ওয়াশ করতে হয় না, ওয়াশে হয়ে যায়। আচ্ছা, কল চালিয়ে দেওয়া হলো। এবার দেখুন এটাকে ধুয়ে তমালদা দেখিয়ে দিচ্ছে, ভালো করে খেয়াল রাখুন। দেখুন, বাহ, এরকম ভাবে আমার মনে হয় না ভূভারতবর্ষে কেউ, না সেটা না, আমি আমার কোনোদিন কাজ হচ্ছে এত সুন্দর ভাবে কেউ ডেমনস্ট্রেট করেন এই সমস্ত জিনিস। নরমালি মুখের ওপর বলেই ছেড়ে দেয়। দেখো, একটা কথা বলি, পরিশ্রম করে একদম দেখায়। পরিষ্কার কেন বলছি আমি, হ্যাঁ, যেহেতু আমি গাছ করি, গাছটা আমার মূলত নেশা, সেই নেশার থেকে আজকে এটা পেশে এসছে। আমি আজকে এবার দেখুন জল দেওয়ার পরে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার অনেকে বলবেন, আমি একটা কথা পরিষ্কার কথা বলছি, ইটের গুঁড়ো বলবে, ইটের গুঁড়ো, হ্যাঁ থাকে, ইটের গুঁড়ো থাকে, এটা কিন্তু মেশানো হয় না। এই ইটের গুঁড়োটা হচ্ছে ইট ভাড়া থেকে আসে অনেক সময়, ওই কোন কয়লা যেটা স্টেজ হয় সে করে, এইটা থেকে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে রাস্তার ধারে ফেলে রেখে চেলে বিক্রি করে, রাস্তা থেকে ইটের টুকরো বেরোতে পারে। এবার দেখুন আস্তে আস্তে, আর কিন্তু এই দেখুন, এই যে কালো জলটা বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে যাওয়ার পর আর দেখবে আর সাদা জল বেরোবে। দেখুন বন্ধুরা কতটা ময়লা বেরোচ্ছে, দেখুন। না, ময়লা বেরোবেই, এই তো বেরোবেই, ও ধুলো থাকবে, কিন্তু ধুলো থাকবে না, এরকম হয় কখনো? না, অনেকে বোঝে না তো, অনেকে ভাবে যে পয়সাটা বেশি চলে যায়। এবার দেখুন, এবার দেখুন এই জল পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কথা দেখার মতো জিনিস। এই দেখুন নিচ থেকে ড্রেনেজ হচ্ছে, দেখেছেন, ড্রেন আউট হচ্ছে জল, দেখুন। এইবার বলছে অনেকে, যে দাদা আমার তো ধুলো একটা 20 কেজির বস্তা বা 25 কেজির বস্তা 4-5 কেজি যদি ধুলো বেরিয়ে যায়, বেরোবে না। কেন বেরোবে না দেখাচ্ছি আপনাদের, ভুল ধারণা। বাহ, এখানে এত এত বস্তা রয়েছে বন্ধুরা, যারা মানের সিন্ডার চাইছেন দেখুন নেবেন কি। হ্যাঁ, একটা কথা, ভালো একটা বন্ধুদের বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বলা হয়নি। সঙ্গে থাকুন, আমি আপনাদের ভালো খবর দিচ্ছি। তোমালদা ভারতবর্ষে সবাই ভিডিও দেখে, খুব কম লোকই সাবস্ক্রাইব করে। আমার খুব দুঃখ হয়, বন্ধুদের জন্য আমরা এত কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। কেন বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন। এবার আপনাদের একটা অফার দিচ্ছি, যেটা আমাকে কোম্পানি দিয়েছে। আচ্ছা, সিন্ডার অফার? হ্যাঁ, সিন্ডার অফার। সিন্ডার অফার বলতে আমার কোম্পানি অফারটা দিয়েছি বলতে, কুরিয়ার কোম্পানি আমার 3 মাসে 10 টনের মাল আমি দিয়েছিলাম। 3 মাসের মধ্যে 10 টন, না ভুল বলছি, 1-1.5 মাসের মধ্যে 10 টন মাল আমি ওকে সার্ভিস দিয়েছিলাম। ওরা আমাকে কুরিয়ার সার্ভিস একটা ভালো অফার দিয়েছে। বন্ধুরা, আমি আপনাদের একটা খুশি খবর দিচ্ছি। আপনারা আছেন বলে এটা হয়েছে, সত্যি কথাই। কোম্পানিকে আমি একটা প্রচুর পরিমাণে এই সিলিন্ডার দিয়েছি কুরিয়ার মাধ্যমে, তারা একটা অফার আমাকে দিয়েছে, মানে ট্রান্সপোর্টের জন্য। সেই ট্রান্সপোর্টে বলছে যে কোনো সিলিন্ডার আমার কাছ থেকে, যে কোনো সাইজের সিলিন্ডার, যে কোনো সাইজের সিলিন্ডার, মানে এটা ওরা আমাকে পরিবহন করে দেবে। তাতে আপনাদের একটা অফার দিচ্ছি, 100 কেজি সিলিন্ডার ভারতবর্ষের যে কোনো জায়গায় 4000 টাকায় পৌঁছে যাবে। 4000 টাকায় সিলিন্ডারের দাম সহ, সিলিন্ডারের দাম সহ 4000 টাকায় উইথ ট্রান্সপোর্টেশন। 50 কেজি কেউ যদি নেয়, যদি 50 কেজি নেয়, তাকে তো 2200 থেকে 2300 টাকা। 2200 থেকে 2300 টাকা 50 কেজি হলে অল ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায়, অল ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় পৌঁছে যাবে, আপনার বাড়িতে পৌঁছে যাবে। এটা কিন্তু উইথ দাম। এবার দাদা আপনারা বলবেন, দাদা ক্যারিং কস্ট কত, সিলিন্ডারের দাম কত, এসব আমি ভেঙে আর বলতে পারবো না, সময় নেই। আপনাদের যে কোনো, আপনি বলবেন আপনি গোলাপের নেবেন, আপনি বলবেন চন্দ্রমল্লিকা নেবেন, আপনি বলবেন সাদা কালো মিশিয়ে নেবেন, আপনি বললেন 2 to 4 বা 2 to 6 বা 5 to 8, যা বলবেন আমি সেটাই পাঠাবো। কিন্তু দাম সব একই করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমরা বাড়ি বসে পেয়ে যাবেন। আপনারা কি বলছে, 100 কেজি হলে 5টা ব্যাগ যাবে, আপনার 5টা ব্যাগে যাবে 20 কেজি করে, 5 কুড়ি 100, এটা যাবে আপনার 4000 টাকায় পৌঁছে যাবে। সবকিছু নিয়ে বলছেন? সবকিছু নিয়ে। আর এর সঙ্গে লাগবে 100 টাকা এক্সট্রা। সেটা হচ্ছে 100 টাকা এক্সট্রা বলতে, আমার বাড়ি থেকে যে কুরিয়ারের দোকান যায়, এটা কিন্তু এক্সট্রা আপনাকে দিতে হবে 100 টাকা ভ্যান ভাড়া। আর 50 কেজি ক্ষেত্রে 2200 টাকা প্লাস 100 টাকা। মানে 100 টাকাটা শুধু তমালদার গ্রিন প্যাডেস নার্সারি থেকে আমি গাড়ি করে যে টোটো ভ্যানে করে যাবে, সেটার টাকাটা একটু বন্ধুরা দিবেন।
এটা দেবেন। এটা কিন্তু একদম ফিক্সড করে দিয়েছি, কোম্পানি দিয়েছি, আপনার কোম্পানি আমাকে দিয়েছে, আমি আপনাদের দিয়ে দিই। ব্যাস, কেননা তমালদা এটা আপনাকে এমনি এমনি দেয়নি। আপনি 1.5 মাসে প্রায় কত টন দিয়েছেন সিন্ডার বলে লাভ নেই সেটা। না, না, আরে না খুব ভালো একটা বোঝেন না। ফেসিলিটি দিচ্ছে, আমি তো জেনে খুবই খুশি হলাম যে আপনি এই ফেসিলিটি আপনাদেরও দিচ্ছি আমি। একদম। না, আপনি বলুন কত টন 1.5 মাসে, এটা সবার জানা দরকার বন্ধুদেরকে। বন্ধুরা হ্যাঁ বলছি তমালদা, সবাই কিন্তু এই ফেসিলিটি পায় না, যেটা আপনাকে আজকে অরিন্দম মানে দিয়েছে। ও তোমার খুবই ভালো বন্ধু, কিন্তু এমনি এমনি দেয় না। দেখো একটা কথা দিয়েছে, দিত না। এবার আমি যে দিয়েছি আপনাদের সেটা দিচ্ছি আমি, রাখার কমিশন ব্যাপার নেই। এটা আমি যে আপনি দিলে আপনারা পান, আপনারা এতে কাজ করুন যাতে আপনাদের ভালো হয়, সেই উদ্দেশ্য নিয়ে করা। আপনাকে বললাম 100 কেজি সিংডার আপনার 4100 টাকায় আপনার বাড়িতে পৌঁছে যাবে। 50 কেজি, আগে যেটা 50 কেজি আমাকে 100 কেজি নিচে দিত না, সেটা দিয়ে দিয়ে এখন 50 কেজি যেটা স্লট দিয়েছে সেটা 2200 থেকে 2300 টাকায় আপনার বাড়িতে পৌঁছে যাবে একদম। এটা হচ্ছে 50 কেজি। ভালো করে শুনে নিন। এবং আমি একটা কথা বলছি, যখন আমি বাইরে সিন্ডার পারে তখন আমার ঝামেলা থাকে, তো যাতে এইটা হতে পারবো না। আমরা শুধু বলে দেবেন যে আমি কি পারপাস ব্যবহার করব, কোন গাছে লাগাবো, আমি সেই হিসাবে সিন্ডারটা দেবো, সিন্ডারটা পাঠাবো। এইটা কিন্তু ইনক্লুডিং সিন্ডার এবং গাড়ি ভাড়া ইনক্লুডিং এই টাকা। বেশ, একদমই বোঝা গেল, খুব ভালো লাগলো, খুব খুশি হলাম। বন্ধুরা, তমালদা অথবা আমাদের সবসময় জানবেন যে কুরিয়ারে কোড নেওয়া থাকে, তাই জন্য আমরা এই সুবিধা আপনাদের দিতে পারি। যারা দূর দূরান্তে দেখছেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে সিন্ডার আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে তমালদাকে ফোন করবেন, গ্রিন প্যারাডাইস নার্সারি, তমালদা তো বলে দিল, এর থেকে কমে কিন্তু আর আপনি কোথা থেকে আমি জানি না কে দিচ্ছে, আমি আপনাদের সেটা দিতে পারছি। আমি কোম্পানি আমাকে একটা ফেসিলিটি দিয়েছে, আপনাদের সেটা আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আমরা পেতে পারেন। দাদা অনেকেই তো আমাকে রেকমেন্ড আসছে, কেউ 10 কেজি 20 কেজি বলছে, তো তাদের দিতে পারছে না, কারণ আমার কষ্ট হচ্ছে, ভাল লাগে না, তাদের জন্য আমি আছি। আমি যখন লাস্ট 2 সপ্তাহ আগে আপনার বাড়িতে আসলাম, প্রায় তা না হলো 200 থেকে 250 বস্তা সিন্ডার লোড মানে ছিল লোডিং এর জন্য, আজকে সব খালি। মানে এত সিন্ডার আপনি পাঠাচ্ছেন, এটা তো একটা মানে আপনি দেখো সারা ফেলে দিয়েছেন। সেটা বড় কথা না, ব্যবসায়ী তারা তো না আমি তা বলিনি। দেখো সবাই ব্যবসা করছে, সবাই ব্যবসা করুক, ব্যবসা করবে, করা উচিত। আমি চাই যে মানুষকে, যেটা আমি যেহেতু কাজটা করি, এবার কোন সিন্ডারে কোন কাজটা হলে ভালো হয় সেটা জানি, মানুষকে কাস্টমারকে বুঝিয়ে বলতে পারছি। দেখো আমি তো বিক্রি করার উদ্দেশ্য নয়, আপনি সিন্ডারে কেন কাজটা করবেন, কি জন্য করবেন, আপনাকে এটা মেপে দেখালাম, যেটা মাপলাম কেন। এই যে আপনাকে প্রশ্ন করেন, আপনারা জানেন না নতুন যে এক বস্তায় কটা টব হবে, 7 টব আরামসে। আমি এইটা বোঝাবার জন্য কিন্তু এগুলো দেখিয়ে দেওয়া বড় হয়। দেখুন অয়ন, তোমাকে একটা কথা বললি, মানে আমি এই সাধারণ থেকে মানুষ ওই ভালোবাসছে, এটা বিরাট পাওনা। আজকে 2-3 বছরে 40-50 হাজার লোক, দুটো চ্যানেল নিলে 1 লাখ লোক আমাকে দেখছে, ভালোবাসা দিচ্ছে, জীবনে আর কি পাওয়া না বলো? না সে তো ঠিক। তমালদা, আপনার আশেপাশে, আমি নাম বলছি না, আপনারই আশেপাশে সিন্ডারের ব্যবসা করছে, তারা লোডিং করছে, অ্যাড দিচ্ছে, আমরা শুধু ভিডিও করি, আমরা কিন্তু লোডিং এর এগুলো তো মানুষ দেখানো উচিত। না দেখা আমার কাজ আমি করে পাঠাচ্ছেন, কিন্তু তারা কিন্তু এটা দেখাচ্ছে, 5 বস্তা দেখাচ্ছে, আপনি যখন 250 বস্তা পাঠাচ্ছেন দেখাচ্ছেন না, এটা কিন্তু আমার খারাপ লাগে। আপনিও দেখাবেন না দেখিয়ে কিছু হবে না। আমি আমার চাই না তো, আজকে ঝাড়খণ্ডের যে গাছ আবার ট্রান্সপোর্টে নেবে, সেই গাছটা আমি তাকে পাঠিয়েছিলাম 100 কেজি, আজকে আবার 100 কেজি তার সঙ্গে ভার্মি কম্পোস্ট পাতা বলছে, দাদা এরকম সিন্ডার আমি দেখিনি, আমি আবার দিন আমাকে। মানুষ তো পরীক্ষা করে নেয়, এত ধরনের সিন্ডার মানে মানুষ তো পরীক্ষা করে আগে, যে আমি কথার সঙ্গে কাজে মিল আছে কিনা বা ঠিক মতো দিচ্ছে কিনা, সেই আপনার নার্সারিতে আসতে গেলে যারা এসে সিন্ডার নেবে কিভাবে আসবে? এটা হচ্ছে বারাসাত বামনগাছি দীঘার মোড়, যশোর রোড, উত্তর 24 পরগনা। এটা হচ্ছে টুয়ার্ডস বারাসাত থেকে যে রাস্তাটা বনগাঁ দিকে চলে গেছে, সেই রাস্তার উপরে বামনগাছিটা ক্রস করে এসেই রাস্তার উপরে ডান দিকে ফোন করে আসতে হবে। ফোন করে আসবেন, আমি সময় ছুটে বেড়াই একটু। আর যারা ট্রেনে আসবেন তারা বামনগাছি না, বারাসাতে ফরেস্ট বামনগাছি, দত্তপুকুরে ফরেস্ট বামনগাছি, এইখানটা নেমেন, আমাকে করবেন। ট্রেনে করে আসলে বামনগাছিতে নামবে। আচ্ছা, আপনার ফোন নাম্বার? আচ্ছা, 9831880761। কাইন্ডলি সবাইকে অনুরোধ করছি, রাত্রি 8টা থেকে 10টার সময় ফোন করবেন, সে পরামর্শের জন্য ব্যবসায়ী হোক করুন, একবারই কল করবেন, আমি পরে ব্যাক করে নেবো যদি ব্যস্ত থাকি। তুমি জানো হয় না, শারীরিক অবস্থা ভালো না, পারিবারিক এটা চলছে, সেই জন্য তার মধ্যে সবসময় ফোন ধরে করতে পারি না, কিন্তু কল ব্যাক করে দিই। সেটা আপনার কাছে গাছ নিই না নিন, আপনি আপনাদের পরামর্শ ফ্রি আছে সঙ্গে, এটাই আমার কথা আর কমেন্টস। একদম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকক্ষণ বড় হয়ে গেল, ধৈর্য ধরে যারা দেখেছেন তারা জানতে পারবেন, যারা দেখবেন না
জানতে পারবেন না। হ্যাঁ, দেখবে না তাদের কিছু বলা হ্যাঁ। কমালদা দেখুন আমরা কিছুই বলতে পারি না, চ্যানেল ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি কেউ চলে যায় আমরা কি করবো? না আমরা না তোমার কিছু করেনি। এইটুকু expectation তারা দিতে পারবো। তারা দেখো যারা দেখছে না তারা কিন্তু মিসিং করছে কিরকম জানো? সত্য কথা কথা অর্ধেক আমাকে প্রশ্ন করছে, আমি বুঝতে পারি তো যারা ভিডিওটা পুরো দেখেন। না না তাদেরকে বলবেন না তোমাদের সময় নষ্ট করে। হ্যাঁ, যাই হোক, নমস্কার। বন্ধুরা আজকে- কেমন লাগলো জানাবেন, কমেন্ট হ্যাঁ। করবেন, লাইক করবেন। হ্যাঁ। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি করেন ভালো হ্যাঁ, লাগবে, ভালো লাগবে। না করেন কিন্তু তাও সঙ্গে জানবেন। আছি, আমাদের কিছু পাওনা নেই, আপনি যদি- সাবস্ক্রাইব করুন একটু। শুনুন আপনাকে একটা কথা বলি, চ্যানেল যদি সাবস্ক্রাইব নাও করে হ্যাঁ। পুষ্পকাউন থামার ছেলে নয়, সেটা আপনার থেকে ভালো কেউ যায় না। তা দেখো, কোনোভাবেই শুনছি। আমাকে ডিমোটিভেট না না করা যাবে তুমি না। আজ আমি পুষ্পবাবন- আছি, আমি থাকবো যতক্ষণ থাকবো। না মরে যাচ্ছি। না না পুষ্পবাউন থাকবে। আজকে যখন পুষ্পভবন শুরু করা হয় তখন থেকে শুরু। না, না, এখন আমরা মাধ্যমে প্রচুর লোককে গাছ করিয়ে দিয়েছি আমি, এবং তারা যে ভালোবাসা দিয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট সবাই ভালো করবেন, থাকবেন। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব খারাপ দেবেন, জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। নমস্কার বন্ধুরা।